ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ইস্যুতে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। নাসির মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি খুবই থমথম একটি পরিস্থিতি বিরাজ করছে এবং এই যে হামলা সেটিকে জুড়ে ইসরায়েল জুড়েও কিন্তু একটা জরুরি অবস্থা জারি করা হচ্ছে। আপনার কাছে যেটি প্রশ্ন, এখন পর্যন্ত ইরানে এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে, তো এই ইস্যুতে আসলে তেহরানের পক্ষ থেকে পাল্টা কি জবাব হতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্যি যে ইরানে দেশের বড় হামলায় ইসরায়েল কখনো সামনে চিন্তাও করে। তো সুতরাং বলা যেতেই পারে ইরানের উপরে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। তো হামলার জবাব পাল্টা হামলা খুব স্বাভাবিক এবং ইরান সেই প্রস্তুতি নিচ্ছে এবং ইরান বহুদিন ধরেই তো প্রস্তুতি রয়েছে ইসরায়েলকে বিধ্বস্ত করার জন্য প্রস্তুতি হয়েছে ইরানের। এই পর্যন্ত শতাধিক ইসরায়েল হামলা চাইল। আসলে এত বড় হামলা ইসরায়েলের আগে ইসরায়েল আবার বলেছে যে এই হামলা ইরানের পারমাণবিক স্বপ্নগুলোকে ধ্বংস করার হয়েছে এবং এটা অব্যাহত থাকবে, চালিয়ে যাবে। তো ইরানের যিনি সুপ্রিম লিডার তিনিও বলেছেন যে আমরাও পাল্টা হামলা চালিয়ে যাব। বিশেষ করে এই হামলায় এখানে সশস্ত্র বাহিনী আরেকটি বিষয় একটু আলোকপাত চাচ্ছি আপনার। ইরানের ভূখণ্ডে হঠাৎ এত বড় একটি হামলা, এটার পেছনে আসলে ইসরায়েলের কারণ কি হতে পারে? কোন কারণটি আপনি মুখ্য হিসেবে দেখছেন, একটু জানাবেন। ইরানের হামলার কারণটা কি? ইরানের হামলার কারণ তো বহু রকমের কারণ। প্রথমত আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে তাদের অন্যতম সহযোগী ইসরায়েল, তারা তো ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা শুরু থেকেই করে এসেছে এবং তারা করেই গেছে। এটা এখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আমেরিকার সাথে ইরানের একটা পরোক্ষ আলোচনা চলছিল। সেই আলোচনাটি একটা সুন্দর কনক্লুশনে যাবে বলে অনেকে ধারণা করেছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি যে কোনো কারণে। আমেরিকা পরে একটা শর্ত দিয়েছে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট কোনোভাবেই করা যাবে না। ইরান সেই শর্তটি একেবারেই মানে না, যার ফলে সেই আলোচনাটা ব্যর্থ হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় যে প্রধান হলো ইরান সম্প্রতি ইসরায়েলের প্রচুর গোপন নথি তারা নিজেরা হস্তগত করতে সক্ষম হয়েছে এবং অনেকগুলো কারণই আছে। সেই মুখ্য কারণটি আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ নাসির মাহমুদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।